মুসলমান হইয়া অনেক সময় এইসব শব্দ ব্যবহার করে কয় অলক্ষী, নাউজুবিল্লাহ বলেন। ইসলামের জ্ঞান না থাকার কারণে। ভাইয়ারা আমার, এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো এর জন্য দায়ী এই মেয়েটা নয়। আমার জীবনের খারাপ হোক ভালো হোক সব হয় আল্লাহর কুদরতের ফয়সালা। এর জন্য আমরা ঈমান আনতে বিশ্বাস করেছি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার জীবনের ভালো হোক মন্দ হোক সব হয় আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিবাহে যখন দেওয়া হয়, দিতে গিয়ে আজকে আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে কথা চালু হয়েছে। যখন বরযাত্রী যায়, যাওয়ার সময় দেখবেন 30টা 40টা গাড়ির আছে না নাই? যে পাত্রের বাড়িতে আপনি যাচ্ছেন, সেই পাত্রের বাবা যদি স্ব ইচ্ছায় আপনাকে দাওয়াত দিয়ে না থাকে যে আপনারা 200 মানুষ আসবেন বরের সঙ্গে, আমি দাওয়াত দিলাম, খাবারের ব্যবস্থা করব, সে যদি কথা না বলে, আপনার পক্ষ থেকে যদি বলা হয় আমি আসতে গিয়ে আমার ছেলের সঙ্গে বা আমার ভাইয়ের সঙ্গে 200 জন আমার মেহমান আসবেন, ভালো খাবার দাবারের ব্যবস্থা করবেন, এইভাবে বলে গিয়ে যদি খান, সেই খাওয়াটা আপনার জন্য হারাম। কথা বোঝা গেছে? জি, যদি স্বইচ্ছায় দাওয়াত করে থাকে আপনি যাইতে পারেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যাওয়ার প্রয়োজনটা কি? কারণ বিবাহ করতে মানুষ লাগে কয়জন? 3 জন। কয়জন? ওকিল, 2 জন সাক্ষী। ঠিক আছে, মুরব্বীরা আরো বরকতান সেখানে যাবেন, একটা দোয়া হবে, বর গেল আপনারা গেলেন 10-12 জন 15 জন, তাহলে সেই হবে এই মুসলমানরা ধ্বংস হয়ে যাচ্ছে অপশ্যই আর কুসংস্কারে নিমজ্জিত হয়ে। এক একটা বিবাহের মধ্যে গাড়ি ভাড়া সহ বর পক্ষ যারা যায় তাদের খাওয়া দাওয়াতে গেট থেকে শুরু করে লাইটিং পর্যন্ত খরচ করে দেয় 5 লক্ষ। কয় লক্ষ? এই 5 লক্ষ টাকাটাকে যদি আপনি সেভ করেন, আমি অনেক সময় বলি ও মুসলমান, আজকে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার দিক দিয়ে উচ্চ শিক্ষাঙ্গনে বহির্বিশ্বের নামি দামি শিক্ষাঙ্গনে যাইতে পারে না, আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে। কথা ঠিক কিনা? কারণ আমার সমাজের বেশিরভাগ মানুষ কৃষিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ী, বড় কোটিপতি নাই, বড় বিজনেসম্যান নাই, বড় চাকরিয়ানো নাই। বেশির থেকে বেশি আজকে মাত্র আছেন শিক্ষকেরা, আর 4th গ্রেড 3rd গ্রেডের চাকরিজীবী কম হলো IAS SES APSC এইভাবে কোয়ালিফিকেশনের কর্মচারীরা আজকে আমাদের মধ্য থেকে নাই হয়ে যাচ্ছে। আমার সমাজের মানুষের আয় কম, যার কারণে নিজের ছেলে মেয়েদেরকে 20-12 ভালো ইউনিভার্সিটি কলেজে যে খরচ লাগে, প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলিতে অ্যাডমিশন দিতে গিয়ে ডোনেশন করতে হয় 10 লক্ষ, প্রতি মাসে 20,000 25,000 টাকা লাগে, দিতে পারে না। যদি এইভাবে অনুষ্ঠান আদিকে আমরা কমাইয়া দেই, একটা বিবাহ থেকে যদি 5 লক্ষ টাকা বাঁচাইতে পারি, আর ওই টাকা যদি আমার একটা ছেলের পিছনে অথবা মেয়ের পিছনে যদি খরচ করে, তাকে যদি ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, IAS অফিসার, SES APSC অফিসার বানাইতে পারি, তাহলে ওই অপচয়টা বন্ধ করার কারণে একদিকে একটা বাচ্চার লাইফ গঠিত হলো, জীবন সুন্দর হলো, তৎসঙ্গে জাতির, সমাজের, রাষ্ট্রের কতটুক কাজে লাগলো। কথা ঠিক কিনা? লক্ষ্য রাখবেন, অপচয় রোধ করুন। সবচেয়ে বেশি অপচয় যারা আজকে করি আমরা, আর আমাদের ধর্ম বলছে অপচয় করিও না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। অনেক সময় দেখবেন অনেক মানুষ তো এখনো আমাদের মধ্যে আছে, 3 বেলা খাবার খায়, সকালে ভাত, রুটি মাংস, ফল ফ্রুট, দুপুরে আবার ভাত, পেট ভরে ভাত, বিকাল বেলায় আবারও পেট ভরে ভাত, 3 বেলা পেট ভরে খায়, যার কারণে দেখবেন অসুস্থ মানুষ আমাদের সমাজে বেশি। কথা ঠিক কিনা? ডায়েট কন্ট্রোল করুন, খানি কন্ট্রোল করুন, শিখাইয়া দিয়ে গেলেন আমার নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সময় এক বেলা শুধু 1টা খাজুর, কয়টা খাজুর? 1টা খাজুর সামান্য পানি দিয়ে এক বেলা, কোন সময় 1 দিন অতিবাহিত করে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে, কোন হাদিসে আসতেছে 2টা রোজা রাখতেন। কয়টা? প্রতি মাসে 3টা রাখতেন,
13, 14, 15 প্রতি শুক্রবারের দিন রোজা রাখতেন, সোমবারের দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন খানি কন্ট্রোলের জন্য। খানি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, খানি যখন খাও নিজের পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগে খানি দেও, খাবার দেও, 1 ভাগে পানি দেও, আর 1টা ভাগকে খালি রাখো শ্বাস প্রশ্বাসের জন্য। আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে, যারা এই ডায়েটকে কন্ট্রোল যত বেশি রাখবে ততই দুনিয়ার রোগ থেকে তারা বাঁচবে। 1400 বছর আগে আমার রাসূল বলে গেছেন, ডায়েটের চার্ট বানাইয়া দিয়া বলে গেছেন, খানি কি পেটকে 3 ভাগ করে খানি খাও। এই জায়গায়ও দেখা যায় সবচেয়ে বেশি আমরা অ্যাডভান্স। একটা বিবাহ শাদীতে অন্যান্য যারা তাদের দেখা যায় 50 কিলো মাছ, 1টা ফাটা, আর আমার সমাজের একটা বিবাহ লাগলে 3টা গরু। এই আছে না নাই? এই তো দেখিয়া তো অনেক আছে যারা সহ্য করতে পারতেছে না। ভাইয়ারা আমার, কন্ট্রোল করুন, খানি কন্ট্রোল করুন, অপচয় রোধ করুন। যেদিকে যায় একটা বিবাহ বাড়িতে দেখবেন খানি তৈরি করা হয়, যেখানে প্রয়োজন 200 মানুষের খানির, সেখানে 500 মানুষের খানিস বানানি হয়। শেষ দিকে গিয়ে দেখা গেল যা রয়েছে সব নষ্ট হচ্ছে। আর একটা কুসংস্কার দেখবেন এখন চালু হয়েছে, আপনার সামনে এনে খানি দেওয়া হলো, ডিম দেওয়া হলো, মাছ দেওয়া হলো। অনেকে মাছ খায় না, রেখে দিল তুলে এক্সট্রা প্লেটে। কেউ ডিম খায় না, তুলে রেখে দিল এক্সট্রা প্লেটে। এটা সঙ্গে সঙ্গে আর কেউ খায় না, ঘরে নিয়ে রাখা হয় না। কারণ তাদের চিন্তাধারা হলো অন্যের হাত লাগলে সেটা অপবিত্র হয়ে যায়। আমার ধর্ম বলছে সেটা অন্যের হাত লাগলে কখনো অপবিত্র হয়। হালাল খাবার নিক্ষেপ করা হয়। ইনসাফের সহিত বলুন, একটা বাত যে চাউল দিয়ে তৈরি করা হয়, সারা দুনিয়ার বৈজ্ঞানিক যদি মিলে যায়, আধুনিক বিজ্ঞানের সকল টেকনোলজিকে যদি ব্যবহার করা হয়, একটা চাউল বানানির দুনিয়ার কারো ক্ষমতা আছে? আওয়াজ করে বলেন আছে? কি নিয়ামত! এর জন্য আল্লাহ বলছে, আমার নিয়ামতের মূল্য দাও। একটা নিয়ামতকে যদি অপচয় করো, বেকার নষ্ট করো, জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? কিয়ামতের দিন প্রতিটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দা, তোমাকে নিয়ামত দিয়েছিলাম, কি কাজে ব্যয় করেছো? জ্ঞান দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, এরপরে ইজ্জত দিয়েছিলাম, যা দিয়েছিলাম নিয়ামতগুলি কি কাজে ব্যয় করেছো? জবাব দিতে হবে সেই দিন আল্লাহর কাছে। ওই দিন যদি আল্লাহ প্রশ্ন করে, একটা ডিম সারা দুনিয়া মিলে বানাইতে পারবো? জি, কথা বলেন না। পারবো? পারবে না। চাউল বানায় বানায় কিন্তু হয়ে যায় পরে প্লাস্টিকের চাউল। কোন চাউল? প্লাস্টিকের। ভাইয়েরা আমার, এর জন্য অপচয়কে রোধ করুন। এই বিবাহের সম্পর্কে বলতেছিলাম, ওই যে আপনি যা করতেছেন অন্যদের দেখা দেখি, এই সব কিছুকে বন্ধ করুন। মেয়ের পাত্রপক্ষের বাবার উপরে আপনি জুলুম করবেন না। কারণ 4-5টা মেয়ে পাওয়ার পরে আজ বাবার চিন্তা থাকে, আহারে এই মেয়েগুলিকে বিবাহ দিতে গিয়ে কমপক্ষে আমার লাগবে 20 লক্ষ। কয় লক্ষ? বরযাত্রীরা আসবে, লাগবে এখানে 2 লক্ষ। আসবাবপত্র দিতে গিয়ে কমপক্ষে 3 লক্ষ। আজকে আমার সমাজের মধ্যে যৌতুক প্রথা বেড়ে গেছে, পণ প্রথা বাড়ছে। এদের দেখা দেখি আগে যখন ইসলামের বিধান ছিল, একটা ছেলে পাইলে বাপ চিন্তা করত এই ছেলেটারে বিবাহ দিব কিভাবে। কারণ বিবাহ দিতে গিয়ে প্রথমে দিতে হবে মোহর, এরপরে তো কিছু ডিম দেয়, কন্যাটাকে তো সাজাইয়া আনতে হবে। কারণ কন্যাকে সাজাইয়া আনা হলো আমার নবীর সুন্নত। বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার বিবাহের সময় হলো, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আলোচনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যান গিয়ে বিবাহের প্রস্তাব দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা সম্ভব নয়, কারণ আমার মেয়ে আয়েশা আল্লাহর হাবিবের ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যান বিবাহের প্রস্তাব দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা সম্ভব নয়, কারণ আমার মেয়ে উম্মু সালমা আল্লাহ রাসূলের ঘরে, আজওয়াজে মুতাহহারাতের মধ্যে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন, আপনি বিবাহের প্রস্তাব দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কিভাবে হয়? আল্লাহর হাবিবের মেয়ে উম্মে কুলসুম আমার ঘরের মধ্যে।
সমস্ত সাহাবায়ে কেরামেরা বললেন, ও আলী আপনি যান, আপনি কি বিবাহের প্রস্তাব দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, বিবাহ করতে মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর দিতে হবে। আমার মোহর দেওয়ার মতো কোনো সম্পত্তি নাই, ক্যাশ টাকা পয়সাও নাই, সোনার রূপাও নাই, বাড়ি ঘরও নাই, একটা শুধু ঘর আছে। আর আমার সম্পত্তি বলতে দুইটা জিনিস, একটা হলো গুড়া আর একটা হলো ডাল। তরবারি চালাইতে নিজেকে বাঁচাইতে গিয়ে যা ব্যবহার করতে, এটাই শুধু আমার সম্পত্তি, আর কিছুই নাই। সাহাবায়ে কেরাম মনে হয় যখন চাপাচাপি করলেন, তিনি আল্লাহ রসুলের ঘরের মধ্যে গিয়ে প্রস্তাব যখন পেশ করলেন, আল্লাহ রসুল নিজের থেকে কোনো মতামত দেন নাই। যেমনি আলীর প্রস্তাবে গিয়েছে, হযরত জিবরাইল চলে এসেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মেয়ের জন্য ওই পাত্রকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রসুল বলেন, আলী বিবাহ করবা, সম্পত্তি কি আছে মোহর দেওয়ার জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা গুড়া আছে আর একটা ডাল আছে। আল্লাহ রসুল বলেন, গুড়াটা রেখে দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে, আর তোমার ডালটা বিক্রি করে মোহরের টাকা এনে দাও। কিসের টাকা? মোহরের টাকা। নগদ না বাকি? জি, এর নাম হলো মোহরে ফাতিমি। নগদ না বাকি? কথা বলেন না আপনারা? নগদ মোহরে ফাতিমি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়েছেন ঢাল বিক্রি করার জন্য। রাস্তায় সাক্ষাৎ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। উসমান বললেন, আপনি কোথায় রওনা হচ্ছেন? বলে, আমার ডালটা বিক্রি করে মোহরের টাকা দিব। সঙ্গে সঙ্গে তিনি খরচটা খরিদ করে নিলেন, আর খরিদ করে টাকা দিলেন, আর দিয়ে আবার ডালটা ফিরাইয়া দিলেন। বললেন, আজ থেকে তো তুমি আমার বায়রা ভাই। সুবহানাল্লাহ বলেন। দিয়া দিলেন। তিনি এই পয়সা নিয়ে আল্লাহ রসুলের সামনে রাখলেন। আল্লাহ রসুল ডাক দিলেন, উম্মে সালমা কোথায়? মা উম্মে সালমা আসলেন, আর একজন বিবিকে ডাক দিলেন, দিয়ে সামনে আনলেন। আর আরেকজন সাহাবীকে ডাক দিয়ে এনে বলেন, ও সাহাবী, এর থেকে কিছু টাকা আল্লাহ রসুল দিলেন ওনার হাতে, দিয়ে বলেন, মার্কেটে যাও, বাজারে যাও, গিয়ে আমার মেয়ে ফাতেমাকে সাজানির জন্য সামগ্রী খরিদ করে আনো। তার থেকে প্রমাণিত হয় কন্যা সাজানো আল্লাহর রসুলের সুন্নাত। বলে সুবহানাল্লাহ। সাজাবে কারা? মহিলারা না গ্রামের যুবকেরা? জি, এখন সাজায় কারা? জি, যুবকেরা। আর ক্যামেরা রাখতে হয় 10টা। জি, সেলফি আর সেলফি। নাউজুবিল্লাহ বললেন না? বিবাহের পরের দিন দেখা যায়, আহারে মুসলমান, বিবাহ করি যারে আনছে এরে লইয়া ফটো তুলিয়া ফেসবুকে, নাউজুবিল্লাহ বললেন না, দুনিয়ারে দেখায়, দেখো আমার বউ কত সুন্দর। নাউজুবিল্লাহ বলেন। ওই যে তোমার স্ত্রীকে দুনিয়ার যারা দেখতেছে ফেসবুকে, গুনাহে কাবীরা তাদের আমলনামায় লেখা হচ্ছে। আর তোমার স্ত্রীর, এবং যে ব্যক্তি তার নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, পরপুরুষের সামনে বাহির করে দেয়, হাদিসে আসতেছে তার নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসের জন্য বেহেশত হারাম। যত বড় ইবাদতকারী হয়ে যাক, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? এটা অনেকে ভাবে স্ট্যান্ডার্ডিটি। পরের বছর যখন বিবাহের তারিখ আসে, ম্যারেজ ডে, কোন ডে? ম্যারেজ ডের দিন দেখাবেন কেক কাটে, বউ লইয়া ফটো তুলে, আর ফেসবুকে ছাড়িয়া মানুষরা কয় আজকে আমার ম্যারেজ ডে পালন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের অপসংস্কৃতি, অন্যান্য আমাদের প্রতিবেশীতে যারা আছে আরো বিভিন্ন ধর্মাবলম্বী, এটা তাদের সংস্কৃতি। দেখে দেখে কিছু মুসলমানেরা আজকে তা ফলো করতেছে। ও মুসলমান, তাদেরকে তোমার দেখলে হবে না, তোমার আমার দেখতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে। তাদের পরকাল বলতে কিছুই নাই। তোমার আমার একটা জীবন রয়ে গেছে, যেটা হলো আসল জীবন, যে জীবনটাই হলো চিরস্থায়ী জীবন, যে জীবন হলো পরকালের জীবন, জান্নাতের জীবন। কথা ঠিক কি না? এখানে প্রত্যেকটা কাজ করতে তোমার আমার চিন্তা করতে হবে, যা করতেছি গুনাহের কাজ না নেকির কাজ, এটা ভালো না খারাপ, যা করতেছি এই চিন্তা রাখতে হবে, জবাব দিতে হবে এই কাজের কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের দিন কোন দিন? যেখানে কোনো সাহায্যকারী নাই। প্রত্যেকের জবান দিয়ে বাইর হবে নাফসি 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 নাফসি।
কেউ কার কোনো সাহায্য করতে পারবে না। লান তানফা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা, সেই দিন তোমাদের ধনসম্পদ, তোমাদের মাল, তোমাদের আওলাদ কোনো কাজে আসবে না, একমাত্র সেদিন নির্ভর করবে তোমাদের নিজের আমল। এই চিন্তা ব্রেইনের মধ্যে রাখবেন। এবার আল্লাহ রাসূল মা ফাতেমার সামনে গেলেন, গিয়ে বলেন, ও ফাতেমা, আবু তালেবের পুত্র আলীর সঙ্গে, আবি তালেবের পুত্র আলীর সঙ্গে তোমাকে আমি বিবাহ দিব, এই বিবাহেতে তোমার কি মতামত আছে? মা ফাতেমা কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুল বুঝে নিলেন ওনার অনুমতি আছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 252 তোলা রূপ্য মুদ্রা ওনার হাতের মধ্যে তুলে দিলেন, আর দিয়ে বললেন, মা, তোমার স্বামীর পক্ষ থেকে এটা তোমাকে মোহর দেওয়া হয়েছে, গ্রহণ করো, আর আলীকে স্বামী হিসেবে তুমি কবুল করে নাও। এই ছিল আমার রসুলের মেয়ের বিবাহ হলো। এটার নাম হলো মোহরে ফাতিমি। নগদ না বাক্কি? কথা বলবেন, নগদ না বাক্কি? নগদ দিবেন, তারপর সবভাবে না হয় সময় নিবেন। স্ত্রী যখন দাবি করবে তা দিয়ে দিবেন। স্ত্রী দাবি করলো না, আপনি দিলেন না, মারা গেলেন। জেনে রাখবেন, সহিহ হাদিস বুখারী শরীফে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ বিবাহ করার পর যদি তার স্ত্রীর যদি মোহর আদায় না করে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জিনাকারের কাতারে দাঁড় করাবে। বলো নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তাড়াতাড়ি মোহর আদায় করে দিবেন, দেরি করবেন না, কারণ আমরা কারোর হায়াতের কোনো গ্যারেন্টি নাই। আমরা অনেক সময় এখন সিস্টেম হয়ে গেছে, মারা যাওয়ার পরে যখন লাশ লইয়ে বাইর হওয়া হইতো, কয় বউর কিছু দাবি দেওয়া ছুটাও। স্ত্রীর কাছে গিয়ে বলা হয়, 40 বছর দাম্পত্য জীবন দুজনে কাটাইছে, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, উনার তোমার উপরে কিছু দাবি আছে, থানও তোমার উপরে কিছু দাবি আছে, আল্লাহর ওয়াস্তে সব ছেড়ে দেও। বউ তখন কয়, যাও ছাড়লাম। এরপরে ছেলেরা যারা, তারা কয়, মা, তোমার মোহর তো দাবি ছুটানি হয়ে গেছে। জি, নাউজুবিল্লাহ বলেন। এই দাবি ছুটানিয়ে দাবি ছুটে না, আদায় করে দিবেন। ক্যাশ টাকা দিয়ে পারেন, কিস্তিতে পারেন, জমিন দিয়ে পারেন, যেভাবে হোক তাড়াতাড়ি মোহরটা আদায় করে নিবেন। মোহর আদায় না করে যদি মারা যান, কিয়ামতের দিন আল্লাহর কাছে ছোটা সম্ভব হবে। বিধবা বিবাহের প্রচলন করলেন কে? আগে বলেছি, বলা হয় রাজা রামমোহন রায় বিধবা বিবাহের প্রচলন করেছেন। সর্বপ্রথম বিধবার বিবাহের প্রচলন যিনি করলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যবসায় গেলেন, যার টাকা নিয়ে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবসা করে ফিরে আসতেছেন যখন, হাদিস শরীফের মধ্যে আসতেছে, মা খাদিজা মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা ছিলেন। তার নিজের বিল্ডিং এর বারান্দায় তিনি বসে আছেন, আর সামনের দিকে তাকাইতেছেন। দেখা যায় একজন যুবক আসতেছে, আর সঙ্গে আর একজন। আকাশের মেঘমালা এদের উপরে ছায়া দিয়ে দিয়ে আনতেছে। কিনারায় যখন আসলেন, মা খাদিজা অবাক হয়ে যান, আরে এই যুবক তো সেই যুবক যে যুবক মোহাম্মদ আমার টাকা পয়সা নিয়ে ব্যবসায় গিয়েছিলেন। আসতে গিয়ে দেখা যায় আকাশের মেঘমালা মরুভূমির উত্তপ্ত রুদ্রের মধ্যে ওনার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে আনতেছে। বলে সুবহানাল্লাহ। মা খাদিজার বুঝতে অসুবিধা রইল না। ঘরে আসার পর হিসাব দিলেন, দেখা যায় অন্য যারা যে হিসাব দেয় 2 ডাবল লাভ দেখাইলেন। সঙ্গে ছিল ওনার দেওয়া গোলাম মায়সারা। জিজ্ঞাসা করলেন, মায়সারা রে? মায়সারা বলে, খাদিজা, সারা সফরের মধ্যে ওনার কাছ থেকে যা দেখেছি আমার বিশ্বাস হয়ে গেছে উনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই উনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মা খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবী বিবাহের প্রস্তাব দেন নাই। তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। কত বছর? আগে একজন স্বামীর ঘরে ছিলেন, স্বামী মারা গেছে। 2টা বাচ্চা নিয়ে বিধবা হয়ে নিজের ঘরে এসেছেন, 2 বাচ্চাও মারা গেছে। তিনি তার নিজের ঘরে থাকেন। আল্লাহ রাসূলকে বিবাহের প্রস্তাব দিলেন। সেই সময়ে মক্কার মানুষ বিধবা মহিলাকে বিবাহ করে না, কারণ তাদের মধ্যে কুসংস্কার ছিল, আগের স্বামীটা খাইছে, এখন যে বিবাহ করবে তারেও খাইব। নাউযুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এখন
এই চিন্তাধারার কিছু মানুষ আছে না নাই? জি, আগর জামাই 2 বছর বয়সে মরছে, এবারে বিয়া করিও না, অসুবিধা আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিবাহের প্রস্তাব দিলেন। আমার নবীর বয়স হলো 25 বছর। সঙ্গী সঙ্গী আল্লাহ রসুল বললেন, আমি হা না বলতে পারবো না, কারণ আমার চাচা আছেন আবু তালিব দা, যিনি হলেন আমার গার্জিয়ান, ওনার কাছে প্রস্তাব দাও। প্রস্তাব দেওয়া হলো, আবু তালিব সাদরে গ্রহণ করলেন। বিবাহ হয়ে গেল। মক্কায় সমালোচনা শুরু করা হলো। মুহাম্মদ ওই মহিলার ধন সম্পদ দেখে বিধবা মহিলাটাকে বিবাহ করে নিছেন। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার, ও মক্কার মানুষেরা, জেনে রেখো, ধন সম্পদের জন্য যদি আমি বিবাহ করতাম, সারা মক্কার মানুষ মিলে তো আমাকে প্রস্তাব দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে যেন আমি বিরত হয়ে যাই, তাহলে মক্কার সব মিলে মক্কার সবচাইতে বড় ধনী আমারে বানাইয়া দিতা। সেই প্রস্তাব তো আমি ডিনাই করলাম। আমার কাছে তো তোমরাই প্রস্তাব দিয়েছিলে, যদি মক্কার নেতা হতে চাই সবে মিলে আমারে নেতা বানাইয়া দিবা, সেই প্রস্তাব তো আমি ডিনাই করেছিলাম। তোমরা তখন বলেছিলে, মক্কার যে সুন্দরী মেয়ে, যত ধনী পরিবারের মেয়ে হোক না কেন, আমি যদি পছন্দ করি আমার সঙ্গে বিবাহ দিয়ে দিবা। তখন আমি মুহাম্মদ জবাব দিয়েছিলাম, কি তোমাদের মনে আছে? আমি সেই সময় তো তোমাদেরকে বলেছিলাম, ধন সম্পদের জন্য আমি পৃথিবীতে আসি নাই, নেতা হওয়ার জন্য আসি নাই, সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য আসি নাই। ওই আকাশের চাঁদ যদি আমার ডান হাতে তুলে দেও, আর বাম হাতে যদি আকাশের সূর্য এনে আমার হাতে তুলে দেও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত থেকে আমাকে বিরত করতে পারবা না। সুবহানাল্লাহ। খাদিজার মাল দেখে আমি খাদিজাকে বিবাহ করি নাই। ভাইয়ারা আমার, এই খাদিজার ধন সম্পদে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার সবচেয়ে বেশি যার অবদান, তিনি হলেন একজন মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে গিয়ে কোনো পুরুষের মাল এত কাজে লাগে নাই, লাগেছে একজন মহিলার মাল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? মা খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম কোনো পুরুষ শহীদ হয় নাই। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন যিনি, তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করে, সুমাইয়া রে, শুনলাম তুই নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছিস। সুমাইয়া সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আবু জেহেল রে, ইসলাম যদি গ্রহণ করি অসুবিধা কি আছে? ইসলাম যদি গ্রহণ করে থাকো, সেই মুহূর্তে তোরে জমিন থেকে বিদায় করে দিব। হযরতে সুমাইয়া বলেন, আবু জেহেল শোন, এই মুহূর্তে তুই যদি আমাকে জমিন থেকে বিদায় করে দেস, কোনো অসুবিধা নাই, বিনা কষ্টে তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলেন। তখন আবু জেহেল লেঞ্জা দিয়ে সুমাইয়ার শরীরে আঘাত করে, লজ্জাস্থানের সামান্য উপরের অংশে তার নিক্ষিপ্ত লেঞ্জা গিয়ে ঢুকে পিছন দিক থেকে বাইর হয়ে গেল। হযরতে সুমাইয়া আল্লাহ দ্বীনের জন্য সর্বপ্রথম আল্লাহর ঘরের সামনে শহীদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখুন, আল্লাহ রসুল বলেন, রাত্রি যখন হতো আল্লাহ রসুল পাহাড়ের গুহায় চলে যাইতেন। সপ্তাহ দিন 15 দিন খাবার নিয়ে, খাবার যখন শেষ হয়ে যাইত, 3200 ফুটের উচ্চতার গুহা, যাকে জাবল নূর বলা হয়, মক্কার থেকে পশ্চিমে 5 কিলোমিটার দূরে, আমার নবীর স্ত্রী হযরতে খাদিজা ওই 3200 ফুটের উচ্চতায় গিয়ে আল্লাহ রসুলের কাছে খাবার পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। যেদিন কোরআন নাজিল হলো, প্রথম 5টা আয়াত নাজিল হলো, আল্লাহ রসুল গুহা থেকে নেমে আসলেন। আসার পরে বলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল ওরাও, আমার জ্বর উঠে গেছে, আমি আর বাঁচব না। গোটা ঘটনা আল্লাহ রসুল বর্ণনা যখন করলেন, মা খাদিজা বলেন, ও আল্লাহ রসুল, আপনি ধৈর্য ধারণ করুন, মনোবল হারাবেন না। আমার চাচা আছেন ওয়ারাকা, খ্রিস্টান ধর্ম অবলম্বী, বহুত বড় আলেম, আমি ওনার কাছে তোমাকে নিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তোমাকে জায়েল করবে না। বলো সুবহানাল্লাহ। কারণ আপনি হলেন সত্যবাদী। এই মক্কার মানুষ আপনাকে আল আমিন বলে, আল সাদিক উপাধি দিয়েছে। আপনি কোনোদিন কাউকে গালি দেন না,
কাউকে মারেন না, রাগ করে কথা বলেন না, এতিমকে সাহায্য করেন, মিসকিনকে সাহায্য করেন, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, গরিব মানুষকে দয়া মায়া করেন, ভালো কথা বলেন। নিশ্চয় এর মধ্যে কি আছে? ওরাকার কাছে নিয়ে গেলেন মা খাদিজা। ওরাকা সমস্ত ঘটনা শোনার পরে বলল, আপনি ধৈর্য ধারণ করুন। আমাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা আসতেন, ওই ফেরেশতা আজকে আপনার কাছে প্রথম এসেছেন, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল। কোন ফেরেশতা? আপনি ধৈর্য ধরুন, আপনি আখিরি জামানার নবী, তবে আপনাকে সতর্ক করতেছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার দুশমনী করবে ইহুদিরা। কারা? কারা? মুসলমানদের এক নম্বরের দুশমন হলো ইহুদিরা, দুই নম্বরের হলো নাসারা। আল্লাহর কালাম কোরআনুল কারীম বলছে, ও আমার হাবিব, এদের সঙ্গে কখনো বন্ধুত্বের সম্পর্ক করবেন না। যতই আপনি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে যান, এরাই সবচেয়ে বেশি আপনার দুশমনী করবে। আজ পৃথিবীর দিকে তাকান, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কারা? ইহুদি আর নাসারারা। আমার রাসূলকে মদিনায় যাওয়ার পর সবচেয়ে বেশি, মক্কায় তো মুশরিক আর কাফিরেরা, আর মদিনায় যাওয়ার পর সবচেয়ে বেশি যারা তখন কষ্ট দিয়েছে ইহুদি আর নাসারারা। ওখান থেকে যোগাযোগ রাখতো মক্কার মুশরিকিন কুফফারদের সঙ্গে, এদেরকে দাওয়াত দিয়ে নিল বদরে, এদেরকে দাওয়াত দিয়ে নিল উহুদের ময়দানে, মদিনার মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য। এর জন্য মুসলমানরা সতর্ক থাকতে হবে। আপনি যতই বন্ধুত্বের সম্পর্ক এদের সঙ্গে স্থাপন করতে যান, কখনো অন্তর দিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। মা খাদিজার বিবাহ হলো, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল একাকী রাস্তায় হাঁটেন, মনোবল হারাইয়া দিছেন। বাপ হারাইলাম জন্মের আগে, মা হারাইলাম 6 বছর বয়সে, দাদা হইলেন গার্জিয়ান, দাদাও মারা গেলেন। আজকে সবচেয়ে বেশি যে মানুষটা সাহায্য করতো, সান্ত্বনা দিত, যার সমস্ত জনসম্পদ অস্ত করে দিল আল্লাহ দিনের জন্য, খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। গভীর রাত্রি যখন হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে কান্দিতেন, খাদিজার কথা মনে পড়ত। হাদিস শরীফের মধ্যে আসতেছে, মা আয়েশা একদিন রাত্রিতে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বুড়া মহিলাটা মারা গেছে, আমরা কত সুন্দর স্ত্রীরা আছি আপনার ঘরে, এরপর গভীর রাত্রিতে আপনি এর কথা স্মরণ করে কেন কান্দেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি ওই খাদিজাকে ছিল, তুমি বুঝবা না। আজকে আমার সুখের দিনের সাথে তুমি, কিন্তু একদিন মক্কায় আমার সাথী বলতে, সাহায্যকারী বলতে কেউ ছিল না। সেই দিন ওই খাদিজা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল, আর তার সমস্ত ধনসম্পদ আল্লাহর দিনের জন্য দিয়েছিল। ওই খাদিজা যদি সেই দিন তার সমস্ত ধনসম্পদের মালিক আমাকে বানিয়ে না দিত, তাহলে আজকে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ বলেন। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিল দেখেন। একজন মহিলা হিসাবে সেই মর্যাদা আল্লাহ রসুলের কোনো সাহাবীর নসিব হয় নাই। মা খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ রসুলের কাছে ওসি করলেন 3টা। কয়টা? 1 নম্বরে হলো, আপনি আমার গোসল দেবেন, আপনি আমার লাশটা বহন করে নিবেন, আপনি আমাকে জানাজার নামাজ আপনি পড়াবেন, আর আমার লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মানকিরি নিকির যখন আসবেন আমাকে সওয়াল করার জন্য, আমার পক্ষ থেকে আপনি ওই সওয়াল জবাবের জবাবটা দিয়ে দিবেন। সওয়াল যখন তারা করবে, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, আর মানকির নিকিরের প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মা খাদিজাকে গোসল দিলেন, লাশ বহন করে নিলেন, কবরে নামলেন, লাশ রাখলেন। রাখার পর কবরের পাশে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা বসে যাও, আমার খাদিজার জন্য আমি পড়ব, তিলাওয়াত করি, আর মানকির নিকির যখন প্রশ্ন করবে তাদের প্রশ্নের উত্তর দেব আমি। এই মুহূর্তে হযরতে জিবরাইল চলে আসেন, এসে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি এখানে বসতে হবে না, আপনি চলে যান। খাদিজাকে যখন মানকির নিকির প্রশ্ন করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবটা দিবে। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরের পাশ থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি আমার খাদিজা আল্লাহর জান্নাতে পায়চারি করতেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠাইয়া দিয়েছিল, সেই মহিলা হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ আল্লাহ দ্বীনের জন্য তার গোটা জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বসে আছেন, হযরতে জিবরাইল আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আজকে স্পেশালি একটা সালাম দিয়ে আমাকে প্রেরণ করেছে, যেই সালামটা হলো আপনার বিবি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নারীর মর্যাদা, পৃথিবীতে যত নবীরা এসেছেন, রাসূলগণ এসেছেন, গৌস এসেছেন, আলিম এসেছেন, প্রত্যেক এসেছেন নারীদের গর্ভত থেকে। সুবহানাল্লাহ বলেন। এই নারীর অধিকার ইসলাম দিল মোহর দিয়া। এরপরে সবচেয়ে বড় যে জিনিসটা আজকে আমাদের সমাজে মহিলাদেরকে ঠকানি হয়, সেটা হলো বাবার সম্পত্তির থেকে বাইয়েরা ঠগায়। কথা ঠিক কিনা? জি, সবচেয়ে বেশি চলতেছে। ভাইয়ের উপরে বোনের কেস মামলা কোর্টে চলতেছে, পিতৃ সম্পত্তি নিয়ে। আসে না নাই? ভাই দিতে চায় না। কয়টা ফরাইজ? আমার ইচ্ছা হইলে দিমু, না হইলে নাই। কত যে মাসলা বার করে, কয় বই নইলে বাড়িতে পায় না, বন্ধ পায়। জি, আছে না নাই? বোন যদি হয় ফরাইজ সম্পত্তি বিকতেছে কে আর 15 লক্ষ, কয় ফরাইজ বিকে 5-6 লাখ। কত মাসলা দেখছেন? তোমার বাবার সম্পত্তি যেভাবে, তারও বাবার সম্পত্তি। সমান অধিকার আছে না নাই? কথা বলেন, সমান অধিকার আছে না নাই? কয় লামসাম একটা নেও গিয়া, বোন যদি কয় লামসাম একটা নেও গিয়ে তুমি বাড়ি ছাড়ি দেও, ওইটা আমার বাবার বাড়ি, তারও বাবার বাড়ি নি না। সমান অধিকার। রাস্তার পাশে কয়, রাস্তার পাশে বইনে পায় না, এটা বিলের মাঝে। নাউযুবিল্লাহি মিন যালিক। বহুত বড় বড় মুত্তাকি পরহেজগার, হজ আছে, উমরাও আছে, তাসবিহ আছে, তাহাজ্জুদ আছে, বনির হক খাইছে। আল্লাহর জাতের কসম, বেহেশত তোমার জন্য হারাম। কথা বোঝা যার? বোনদেরকে ঠকিবা না। বোন কোনো সময় বাইরের কাছ থেকে বিনা অসুবিধায় নিতে চায় না। আল্লাহ বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ তার পিতার সম্পত্তিতে যা পাবে, একজন নারী তার অর্ধেক। কতটুক? মাসলা জেনে রাখেন, নারী তার অর্ধেক পাবে। প্রশ্ন আসতে পারে, এই জায়গায় তো ঠকিল। মাঝে দেখি একজন আইনজীবী, আইন বেশিয়া খায়, হিন্দু ধর্ম অবলম্বী, একটা কলাম লিখেছে পত্রিকায়। দেখেন ইসলামটা কি ধর্ম হইল, নারীর কি পরিমাণ ঠকাইছে। ছেলে পায় যা, এর অর্ধেক দিল মেয়েরে। আমি তার জবাব দিতে গিয়ে বক্তব্যে বললাম, যে বেকুফেরা ভালোভাবে যদি দেখতায়, হিসাব মিলাইয়া, তাহলে দেখতায় ইসলাম নারীকে বেশি দিয়েছে। যেমন হল, বিবাহ যখন হইল, একটা ছেলে তার পিতৃ সম্পত্তি থেকে পাইল 10 লক্ষ টাকা। কয় লক্ষ? কথা বলবেন। 10 লক্ষ টাকা পাইল। বিবাহ করতে গিয়ে স্ত্রীর মোহর দিল 3 লাখ। কয় লাখ? বাকি রইল 7 লক্ষ টাকা। ওই 7 লক্ষ টাকা দিয়া তার নিজের ব্যবসা চালাইবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজের স্ত্রীর ভরণ পোষণ দিবে, ছেলে মেয়েদের দিবে। এই 7 লক্ষ টাকা দিয়া মেয়েটা পাইল মোহরে 3 লক্ষ। 1 টাকাও খরচ করার প্রয়োজন নাই। এটা পাইল স্বামীর কাছে মোহরের সময়। স্বামী মারা গেল, ওখানে যদি দেখা যায় ছেলে মেয়েরা আছেন, স্বামীর সম্পত্তি থেকে পাবে 8 ভাগের 1 ভাগ। কয় ভাগ? এখানে পাইল আরো 1 লাখ। কয় লাখ? কয় লাখ? 1 লাখ। বাবা মারা গেলেন, এবার বাবা মারা যাওয়ার পর যে সম্পত্তি রেখে গেলেন, ভাই পাইল 5 লাখ, বোন পাইল 2.5 লাখ। কত হইছে? বনির মোর পাইছে 3। জি, স্বামীর সম্পত্তিতে 1, 4, এখন পাইছে 2.5। কত হইছে? 6.5। ভাইয়ে পাইছিল কত? 7। বাকি রয়েছে কতের? 50,000। এবার দেখা গেল এই যে 6.5 লক্ষ টাকা পাইল, এর থেকে 1 টাকাও খরচ করার কোনো দরকার, কারণ তার গড় দিব জামাই, কাপড় দিব জামাই, খানি দিব জামাই, ঔষধ দিবে জামাই। ছেলে মেয়ে পাইছে, স্বামী বড় পড়ার করবে।
এর থেকে 1 টাকাও তার মৌতের আগে খরচ করার প্রয়োজন নাই। এবার বলুন তো, ওর যে 7 লক্ষ পাইল, খরচ করতে করতে গিয়ে দেখা যায় ভদ্রলোক শেষ হয়ে গেছে, তবিল বলতে কিছুই নাই, কিন্তু মেয়েটার তবিল তখন আছে 6.5 লক্ষ। সুবহানাল্লাহ। ঠগায় নাই, ঠগায় নাই, বেশি দিয়েছে। কি দিয়েছে? বেশি দিয়েছে। তার আর একটা প্রমাণ দেখেন বেশি দেওয়ার। যেমন একজন মেয়ে লোক যখন মারা যায়, যাওয়ার পরে পুরুষ হইলে পরে দেওয়া হয় তারে 5টা কাপড়। কয়টা দেওয়া হয়?